বাবার হত্যাকারী মায়ের ফাঁসির দাবি করলেন নিজ কন্যা। আসসালামু আলাইকুম। আমার নাম তাহসিন আহমেদ ঝিলিক। আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আমার বাবাকে যে নৃশংসভাবে হত্যা করছে, এই হত্যার ফাঁসি চাই। সে যেই হোক না কেন, সে আমার মা হলে তাকে আমি ফাঁসি চাই। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামি ইউনিয়নের চরবামন্দি ইয়াসিন আলী মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ আল আজাদকে হত্যা করা হয়। প্রথমে নিখোঁজ ও পরবর্তীতে হত্যা করা হয়। হত্যাকারী মোহাম্মদ রাসেল শেখের তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার 29 এপ্রিল দুপুর 1টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কাঠুরাকান্দি গ্রামের একটি ভুট্টা খেতে পুঁতে রাখা অবস্থায় শেখ আল আজাদের লাশ উদ্ধার করা হয়। আটককৃত মোহাম্মদ রাসেল বলেন, মোহাম্মদ রাইসুল শিক্ষকের দ্বিতীয় স্ত্রী মনিরা মাকসুরা বয়স 30 বছর, শাশুড়ি রাফেজা বয়স 55 বছর জড়িত আছে। ইতিমধ্যেই রাইসুল বাদে 3 জনকে আটক করে পুলিশ। তারা এখন কারাগারে রয়েছেন। আজ 4 মে বিরালিয়া বাজারে শেখ পরিবার, বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। এই শোকসভায় মেয়ে তাহসিন আহমেদ ঝিলিক আসামি তার মা সহ তার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। মরহুম শেখ আল কালাম আজাদ আমরা চিন্তিত খুনে রাইসুলকে এখনো বিচার করতে দেখি না। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ। সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নির্লক্ষ্য করো তোমাদেরকে মজবুত হতো এত পরিমাণে তার শুভাকাঙ্ক্ষী এত ভালো কাজ করেছে, তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি। আমি ঘুমাতে পারি না। আমার বাবা এত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আমি বুঝতে পারছি অবশ্যই সে ভালো কাজ করেছে, না হলে মানুষ এভাবে তার নিয়ে চিকিৎসা করতে পারে না। অবশ্যই তিনি ভালো কাজ করেছেন, সমাজের বিভিন্ন স্তরে তিনি কাজ করেছেন। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, আমার পরিবারের সকলের থেকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বাবার যারা হত্যাকারী এরা দৃশ্যমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী বৃন্দ বাবার হত্যার জন্য মার ফাঁসি নিয়ে কে মেয়ে আসছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর আশাটা পূরণ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।